আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার কেমন থাকবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া। এছাড়াও আপনার পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এবং আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে অত্যন্ত ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে এবং অত্যন্ত পরিমাণে শীত নেমে আসতে পারে এবং তাপমাত্রা আপনার 10 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। এছাড়াও আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা এবং রাত্রের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত নেমে আসতে পারে দুই বাংলার মধ্যে, বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গা জুড়ে অত্যন্ত শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। এছাড়াও আপনার সিলেট বিভাগেরও দু এক জায়গায় আপনারা দেখছেন যে অত্যন্ত ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, আমি আরও বিস্তারিতভাবে দেখিয়ে দিব যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের যে সব জেলাগুলোতে সবচেয়ে ঘন কুয়াশা, তীব্র ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে, যেমন দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, রংপুর রয়েছে, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, রাজীবপুর রয়েছে, বাহাদুরবাদ, পাঁচবিবি, বালুরঘাট, পত্নীতলা, পরশা, আক্কেলপুর, শিবগঞ্জ রয়েছে, আলমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, জলছত্র, ময়মনসিংহ, কালিহাতী, টাঙ্গাইল, নাগরপুর, ভেড়া, বাঙ্গুরা, বনস্টিল এসব অঞ্চলে আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং আপনার তাপমাত্রা সর্বনিম্ন 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। এছাড়াও আপনার সিলেট বিভাগেরও দু এক জায়গায় দেখতে পাচ্ছেন যে অত্যন্ত তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে, যেমন সাদিপুর, জগন্নাথপুর, করিমপুর, নবীগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, চরখাই, তারপর রয়েছে কামালগঞ্জ। প্রত্যেকটি অঞ্চলেই দেখতে পাচ্ছেন যে আপনার তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়াও আপনার দেশের দক্ষিণ অঞ্চল এবং ঢাকা বিভাগেরও দু এক জায়গায় ঘন কুয়াশার দেখা মিলতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও পশ্চিমবঙ্গেরও কলকাতাতে দেখতে পাচ্ছেন যে দু এক জায়গায় আপনার হালকা থেকে মাঝারি ধরনের তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং পশ্চিমবঙ্গের আরও যেমন দেখতে পাচ্ছেন যে বিরাটনগর, কিষানগঞ্জ, কারণদিঘি, পূর্ণিয়া, আরারিয়া এসব অঞ্চলে অত্যন্ত ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমি যদি আজ মঙ্গলবার আপনার 24 ঘন্টার আপডেট আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও পরবর্তী 24 ঘন্টার মধ্যে তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আপনার আমি যদি রাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের দু এক জায়গা জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে অথবা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও আপনার দেশের দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গা জুড়ে অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের রয়েছে আপনার পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর রয়েছে আপনার হলদিবাড়ি, রয়েছে আটোয়ারি, ভোধা, এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এসব অঞ্চলের আকাশ। এছাড়াও পশ্চিমবঙ্গের ইসলামাবাদ, তারপরে হচ্ছে আপনার নকশালবাড়ি, শিলিগুড়ি, বিরাটনগর রয়েছে, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আরারিয়া এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও দেখতে পাচ্ছেন যে গোয়ালপাড়া, ধুবড়ি রয়েছে আপনার এদিক থেকে গুয়াহাটি, ভুকো এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব পরবর্তী 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে। তো ভিউয়ার্স, আমি যদি আজ মঙ্গলবার দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে
আপনার সর্বোচ্চ তাপমাত্রা দিনের বেলায় রয়েছে হচ্ছে আপনার ঢাকাতে 25 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া আপনারা আরও দেখছেন যে কুমিল্লাতে 25 ডিগ্রি, চট্টগ্রামে 26 ডিগ্রি, বরিশালে 25 ডিগ্রি, খুলনাতে 25 ডিগ্রি, রাজশাহীতে 23 ডিগ্রি, ময়মনসিংহে 24 ডিগ্রি, সিলেটে 25 ডিগ্রি এবং রংপুরে 24 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসছিল। এবং আমি যদি আজ রাত্রের দিকে দেখাই যে আপনার সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে আজ মঙ্গলবার দিন, তো ভিউয়ার্স আমি দেখছি যে ঢাকাতে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। এছাড়াও কুমিল্লাতে 13 ডিগ্রি, চট্টগ্রামে 15 ডিগ্রি, বরিশালে 15 ডিগ্রি, খুলনাতে 14 ডিগ্রি, সিলেটে 14 ডিগ্রি, ময়মনসিংহে 15 ডিগ্রি, রাজশাহীতে 13 ডিগ্রি এবং রংপুরে সর্বনিম্ন 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।